হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম মশলা চিকেন কারি, একটা লোভনীয় স্বাদের রেসিপি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা লাইক দাও আর কমেন্টে জানাতে ভুলবে না এই মশলা চিকেন কারি তোমাদের কাছে কেমন লাগলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দারুণ একটা টেস্টি রেসিপি। কিভাবে বানাতে হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে দেখে নাও। এখানে 800 গ্রাম চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এখানে কিছু অল্প মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নেব। এখানে দিলাম হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদার বাটা, অল্প নুন, অল্প হলুদ, হাফ টিস্পুন হলুদ, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে ঝাল লঙ্কার ইউজটা প্রথমেই করলাম না, দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দেব গোলমরিচের গুঁড়ো। যেহেতু মশলা চিকেন কারি, এখানে মশলাটা একটু বেশি পরিমাণে ইউজ করব। তো সমস্ত কিছু দিয়ে আর অল্প সরষের তেল দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নিয়ে বন্ধুরা 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দিতে হবে। খুবই সহজ সাধারণ পদ্ধতিতে একটা দারুণ টেস্টি রেসিপি তুমি বানিয়ে নিতে পারবে। তোমরা এইভাবে বানিয়ে নেবে, গরম ভাতের সঙ্গে দারুণ সুন্দর লাগবে খেতে। তো এখানে বেশি পরিমাণে একটু পেঁয়াজ লাগছে, পেঁয়াজটা ছোট ছোট করে কুচিয়ে নিলাম। ঝালের জন্য নিলাম কাঁচা লঙ্কার কুচোনো, আর ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু হাফ টিস্পুন করে আছে। আর এখানে গরম মশলা হিসেবে আমি গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ দিলাম। এখানে কাসুরি মেথি লাগবে, অল্প টক দই লাগবে। এখানে ছোট্ট সাইজের 2টো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। যেহেতু দইয়ের ব্যবহার করব, টমেটোটা অল্প। আমি এবারে রেডি করে নেব মশলা চিকেনটা রেডি করে নেব। তো এই জন্য তেল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, আর সাথে দিলাম গোটা 6 গোটা গোলমরিচ। সমস্ত ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর, ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে যাবার পর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ অনেকটাই পরিমাণ লাগবে। পেঁয়াজের পরিমাণটা, পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখানে কাঁচা ঠিক না ভাজা হলে, কাঁচা হলে গ্রেভি টেক্সচারটা কিন্তু খারাপ হয়ে যাবে। আর পেঁয়াজ ভাজার পর দিয়ে দিলাম আমি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা দিয়ে আদা রসুনটাকেও সুন্দর করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। তোমরা এইভাবে একটু চাপা দিয়ে ভেজে নেবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সমস্ত হাফ টিস্পুন করে গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার অর্ধেক কষে গেছে। এবার আমি ঝালের জন্য দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কার কুচো। সমস্ত মশলা দিয়ে প্রায় 80% আমার মশলাটা কষে গেছে। এবার আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাও দিয়ে দিলাম। দিয়ে হাই টু মিডিয়ামে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই চিকেনটা বন্ধুরা একটু সময় নিয়ে কষিয়ে নেবে। এইভাবে চাপা দিয়ে একটু কষিয়ে নেওয়া হলো, দেখতেই পাচ্ছ প্রায় একটু কষে গেছে। এরপর আমি দিয়ে দিলাম ছোট সাইজের 2টো টমেটো পেস্টটাকেও দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু কষতে দিলাম। এরপর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। যেহেতু টমেটো অল্প ইউজ করেছি সেই জন্য অল্প করে টক দই দিলাম। তোমরা টক দই না দিতে চাইলে একটু বেশি পরিমাণে টমেটোটা ইউজ করবে, তাহলেও রেসিপিটা সুন্দর লাগবে।
তো এরই ফাঁকে আমি একটা তোমাদের স্যালাড করে দেখাচ্ছি। এই স্যালাডটা ভীষণ সুন্দর লাগে, যে মশলা চিকেন কারির সঙ্গে ভাতের সঙ্গে তোমরা খাবে। এই স্যালাডটা দেখে নাও। সরু সরু করে লম্বা লম্বা করে আমি পেঁয়াজ, টমেটো আর শসা আমি কেটে নিলাম। এখানে অল্প পরিমাণে বিট লবণটা থাকলে দেবে, অল্প ধনে পাতা, আর দিচ্ছি এটা চাট মশলা পাউডার অল্প করে দিয়ে মিক্সড করে নেবে। এই স্যালাডটা কিন্তু ভীষণ টেস্টি হয়, এই রেসিপির সঙ্গে খেয়ে দেখো, ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। এখন চিকেনটা আমার প্রায় হয়ে গেছে 90%। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মশলা চিকেন কারি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুস্বাদু বা কতটা টেস্টি হবে। তোমরা এইভাবে বানিয়ে নিও আর জানাতে ভুলবে না এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।